হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। মা, মেয়ে, তোমাদের দাদা ভাই সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। একটু বাইরে যাব। এখন হচ্ছে রাত 9টা বাজে। বাইরে যাব বলতে ঋদ্ধির ঠাম্মা ঋদ্ধির জন্য টাকা দিয়েছে। ঋদ্ধির জন্য পহেলা বৈশাখে কিছুই কেনা হয়নি। কোনো একটা অকেশন আসলেই না আমার বুকের ভিতরটা একদম মোচড় দিয়ে ওঠে, এত বেশি খারাপ লাগে সেটা কারোর কাছে আসলে বলার মতো না। কোনো কিছু কিনতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। তারপরও বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হবে। কারণ গত বছর এই যে পহেলা বৈশাখ আসতেছে, গত বছর ঈদের সময় আমি গিয়েছিলাম আমার মায়ের কাছে, আমার শ্বশুরবাড়ি। সে কথাগুলো শুধু মনে পড়ছে। আর এই বছরটা সব কিছুই যেন আমার জন্য ফাঁকা। তো এই যে দেখো, ঋদ্ধিকেও একদম সুন্দর করে রেডি করে দিয়েছি। তো এখন যাচ্ছি। তো কি কেনাকাটা করব ঋদ্ধির জন্য, তো জামা কিনবো। এখন ইচ্ছা আছে আড়ংয়ে যাওয়ার। আর তো মানে আমাদের জন্য কিনবো কিনা সেটা জানি না। কারণ হচ্ছে ইচ্ছা নেই ওরকম। তারপরেও যদি পছন্দ হয়ে যায় তাহলে তো নিতে হবে। আসলে সব কিছু তো আর প্ল্যান করে ওইভাবে যাওয়া যায় না, এটাই আর কি। তো এই যে বের হচ্ছি, তোমাদের দাদা ভাই, আমি, ঋদ্ধি। এদিকে মন্দিরে না অনেক আয়োজন হচ্ছে। আয়োজন বলতে ঢাকের অনেক মানে ঢাক বাজছে। তো পূজা তো সামনে, পূজা বলতে নীল ষষ্ঠী পূজা আছে। তো ওটা তো আমি থাকি আর কি, তোমার দাদাভাইও থাকে। আর যেহেতু বাসা নিয়েছি শিব মন্দির, প্রতিটা জিনিসই করা হয়। তো দেখো, আমি না মন্দিরে গিয়েছিলাম আসার সময়, তো ওখান থেকে আমাকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছে, এই কারণে সিঁদুরটা এরকম। তো আড়ংয়ে চলে এসেছি, আড়ং থেকেই কেনাকাটা করব। তো এই যে আমার তো একটা পরী আছে, মানে ঈশ্বর আমাকে একটা পরী দিয়েছে, আমার মা দিয়েছে। তো ও এসে না সবার সাথে খুব মিশে যায়। তো দেখো, এখানে ওর একটা বন্ধু পেয়েছে, ওর সাথে অনেকগুলা ছবি তুললো। ওর মায়ের সাথে মানে বাবুটার মায়ের সাথে কথা হলো, বাবুটাকে কোলে নিলাম। তারপরে কেনাকাটা করে বাসায় চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 12:30। মানে এতটা টাইম, মানে 3.5 ঘন্টা ঘুরে ঘুরে মানে কি বলবো, সময় এভাবে চলে গেল সেটাই বুঝতেই পারিনি। তো যাই হোক, রাত হয়ে গিয়েছে, ঋদ্ধিকে খাওয়াবো। তো কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যাই হোক, মানে কিনবো না করতে করতে মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে। তো এই দেখো, এখানে হচ্ছে কিনেছি হচ্ছে ঋদ্ধিপুরীর জামা। এই জামাটা কিনেছি, সাথে পায়জামা, ওড়না সব কিছু আছে। তো ভালো লাগছিল জামাটা। ওকে ট্রায়াল দেওয়ার পর এটাই বেশি ভালো লাগলো। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে তো ওর বায়না আছে, আমার মেয়ের একটা ছোট একটা পুতুলও কিনেছে। কি বলো তো, এবার না তেমন কিছুই কিনতে চাইনি। এটার একটাই কারণ যে আমার মা নেই। মায়ের জন্য না মানে সন্তানের বুকের ভিতরটা যে কেমন হয় সেটা শুধু মনে হয় সন্তানই জানে। যে হারায় সেই বুঝতে পারে যে মানে হারানোর যন্ত্রণা কতটা। এই কারণে তোমাদের দাদা ভাই যাওয়ার পরে আমাকে বারবার বলছিল যে তুমি কেন কিছু নিবা না, কেন কিছু নিবা না। এটাই আর কি। এখন নিজের মা তো নেই, তো এই কারণে শাশুড়ি মাকেই মানে আর একটা মা তো আছি। তো আমি কখনো যদি কিছু কিনতে যাই, শাড়ি মানে শাড়ি বা অন্য কিছু কোনো অকেশনে, এবার যেহেতু বললামই তো কেনার কোনো ইচ্ছা ছিল না, একদমই মন টন আমাদের ভালো ছিল না। তো দেখলা তো, ঋদ্ধির পুতুলটাও দেখালাম, কতটুকু একটা পুতুল কিনেছে। ওই পুতুলটা মানে ওকে বড়টা নিতে বললাম, ও নিবে না। তো যাই হোক, এই যে এই শাড়িটা আমি নিয়েছি। আমি আড়ংয়ের ড্রেস পরি আর কি, মানে পরেছি অনেক, কিন্তু আসলে আমার ওইভাবে আমি শাড়ি তেমন কিনিনি, যেটা সত্যি কথা। তো আজকে একটা শাড়ি নিলাম ওখান থেকে। তোমাদের দাদাভাই অনেক বেশি জোর করছিল যে তুমি একটা শাড়ি নাও, একটা শাড়ি নাও, পয়লা বৈশাখে কিছু একটা নাও, না হলে একটা ড্রেস নাও। তো যাই হোক, এই শাড়িটা নিয়েছি, আমার অনেক ভালো লেগেছিল। তো কেমন লাগছে তোমরা জানিও। এটা হচ্ছে ব্লাউজের মানে ব্লাউজ পিস। তো ব্লাউজটা বানালে ভালো লাগবে আমার মনে হয়। আর একদম পাতলা, মানে সফট, অনেক সফট, মানে হ্যান্ডলুম শাড়ির মতো এত সফট, গরমের ভিতর পরলে ভালো লাগবে। তো নিজের জন্য শাড়ি নিয়েছি। আছে আর একটা মা আমার, মানে আমার মেয়ে দিয়ে মধ্যে এখন দুইটা মা। তো দুই মায়ের জন্যই তো নিলাম, মানে আমার মেয়ে
আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিলাম, একই প্রাইস, মানে একই প্রাইসে। তো শাশুড়ি মা যেহেতু ফর্সা, এই কালারটা ভালো লাগবে পরলে। তো কেমন হয়েছে তোমরা জানিও, এই আর কি। তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হলো। আর এত ভিড় ছিল আড়ংয়ে, কি বলবো, অনেকটা ভিড়। মানে আজকেও অনেক ভিড়, কালকেও হয়তো বা থাকবে, মানে একদম চাঁদ রাত পর্যন্ত থাকবে। তো মামনির শাড়িটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখি কাউকে পাই কি না, তাহলে পহেলা বৈশাখে মানে যদি পরে আর কি, এটাই আর কি। আর তোমরা হয়তো বা ভাবতে পারো বাড়ির আসলে কারোর জন্য, মানে আমার শ্বশুর দেবর এদের জন্য কিনিনি কেন, আসলে কারোর জন্যই কিনতে চাইনি, তারপরও আর কি। তো শাশুড়ি মায়ের জন্য কিনলাম। আর আমার শাশুড়ি মা, আমার দেবরদের, ওদের সবার জন্য ওরা ওখান থেকে পছন্দ করে কিনেছে আর কি। এবার যেহেতু ওরকম ইচ্ছা ছিল না, সে কারণে মানে সবার জন্য এভাবে শপিং করব সেটা করা হয়নি। পূজাতে সবার জন্য পাঠিয়েছিলাম। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঞ্জাবি, কারণ আমি যেহেতু একটা শাড়ি নিয়েছি, তোমাদের দাদা ভাইকে আমি বলেইছিলাম যে আমি যদি তুমি যদি, মানে আমার যদি শাড়ি নিতেই হয় তাহলে অবশ্যই তোমাকে একটা কিছু নিতে হবে। তো এই পাঞ্জাবিটা নিয়েছে, একদম রেড কালারের, সুন্দর, মানে তোমাদের দাদা ভাইকে পরলে ভীষণ রকম ভালো লাগছে। তো আলোতে মানে ফোনে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এর থেকেও সুন্দর পাঞ্জাবিটা, এটাই আর কি। তো এই কেনাকাটা করলাম আর কি, করে আসলাম। আজকে এত খারাপ লাগছে, যতবার মানে কালকে রাতেও আমার ঠিকঠাক ঘুম হয়নি, মনের ভিতরে কোথায় যেন একটা কষ্ট লুকিয়ে আছে, সেটা শুধুমাত্র ওর মায়ের জন্য। এত মায়ের কথা মনে পড়ছে। তোমাদের দাদাভাই এবার 6 দিন ছুটি পেয়েছে, মানে এত বছর চাকরি করেছে, মানে এতদিন তোমাদের দাদাভাই যে প্রফেশনে আছে এতদিন ছুটি কখনো পায় না, কিন্তু এবার পেয়েছে। তারপরও আমরা বাড়িতে যাইনি। আসলে ঘুরে এসেছি বাড়ি থেকে, তারপরেও একটাই কারণ যে আমার মন বারবার খারাপ হয়ে যাচ্ছে। শুধু গেলে মায়ের কথা মনে পড়বে, যাওয়ার সময় আমি কাঁদতে কাঁদতে যাই, আবার আসার সময়ও কাঁদতে কাঁদতে আসি। এই সব কারণেই তোমাদের দাদাভাই ডিসাইড করলো থাক, যাওয়া লাগবে না। বাসায় এসে বললাম তো অনেক রাত এখন, ঋদ্ধিকে খাইয়ে দিয়েছি। আর এই যে মানে মাংস বের করে তারপরে হচ্ছে সব কিছু তোমাদের দাদাভাইও সাহায্য করেছে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমরা দুইজন মিলে বিরিয়ানি রান্না করছি, মানে তোমাদের দাদাভাই পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছে, আমি ততক্ষণে ঋদ্ধিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে বিরিয়ানি রান্না করব, কারণ আমরা হচ্ছে 2 দিন যেহেতু পূজা আছে বললাম তো, বৃহস্পতি শুক্রবার এই 2 দিন আমরা মানে একদিন থাকবো মানে উপোস থাকবো, আর আরেকদিন হচ্ছে নিরামিষ খেতে হবে পূজার জন্য। তো এই কারণে ভাবলাম যে আজকেই রান্না করি বিরিয়ানি, ভালো হবে রাতে। আর অনেক বছর হয়েছে, এতদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি পায় না, তো এটাই আর কি, ভালো থাকার চেষ্টা করছি। মা না থাকলে তার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। তারপরও আর কি, তোমাদের দাদাভাই অনেক ভালোবাসে আমাকে, সে ভালো রাখার চেষ্টা করছে, এটা নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আর আমার একটা মা দিয়েছে, সেই মাটা সারা ঘর ভরে ঘুরে বেড়াবে আর তোতা পাখির মতো কথা বলবে। এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। আমি চাই যে আমার মাটা অনেক ভালোভাবে সুস্থ থাকুক, এটাই চাই আর কি। তো আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো, এখন প্রায় মানে 2টোর বেশি বেজে গিয়েছে, 2টা 10, 1 ঘন্টার ভিতর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো বিরিয়ানিটা না ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছিল। তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না। তো এই যে খাবার দাবার বাড়ছি, এখন খেয়ে নিব। এত রাত হয়ে গিয়েছে, আসলে শপিংয়ে গিয়েছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই বলছে প্রতিদিন তো নিয়মের ভিতরেই চলি, আজকে একটু অনিয়মিতই খাই, কিছু তো আর করার নেই। তো যাই হোক, ভালো লাগছে। এই যে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ